প্রিয় কোরআনের সাথী ভাইয়া এবং আপু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল হিকমা কোরআনিক ল্যাঙ্গুয়েজ একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। প্রথম ক্লাসটি আমরা যেভাবে করেছি তা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। পবিত্র কোরআনুল কারিমে এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর অর্থ আমাদের জানার কোনো প্রয়োজন নেই। এগুলোকে বলা হয় থাকে আল হরুফুল মুকাত্তাহাত বা বিচ্ছিন্ন হরফ। এগুলোর সংখ্যা ১৪টি। এগুলোর অর্থ জানার নেই, দরকার নেই। এগুলো আমরা পড়লেই আমরা বুঝতে পারবো। এরপরে আমরা যে বিষয়গুলো আমরা পড়াশোনা করেছি সেগুলো হচ্ছে আরবি ভাষার শব্দসমূহের প্রকার। আরবি ভাষার সমূহকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। ১ নাম্বার হচ্ছে ইসেম, ২ নাম্বার ফেল, ৩ নাম্বার হরফ। ইসেম এর ভিতর রয়েছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম অর্থাৎ ইংরেজির নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এই ৪ টি বিষয় রয়েছে নাউনের মধ্যে। ফেল, ফেল শব্দের অর্থ হচ্ছে ভার্ব। এই ভার্বের মধ্যে রয়েছে শুধুমাত্র ক্রিয়া, অর্থাৎ ফেলের মধ্যে রয়েছে শুধু ক্রিয়া। আর হর্প শব্দের অর্থ অব্যয়। এই হর্পের মধ্যে রয়েছে প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এসএম গঠিত হয় ২ বা ৩টা হরফ দ্বারা, ফেল গঠিত হয় ৩টি দ্বারা এবং হর্প গঠিত হয়ে থাকে ১টা বা ২টি দ্বারা। তো আমরা আমাদের শর্টকাট মেথডে আমরা এগুলোকে ২ ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে এসএম আর ফেল, এই ২টা মিলে একটা, এসএম আর হরফ মিলে একটা আর ফেল একটা। আমরা এর নাম দিয়েছি, ফেলটাকে আমরা নাম দিয়েছি ভার্ব, আর এসএম আর হরফকে আমরা নাম দিয়েছি নন ভার্ব। তাহলে ভার্ব এবং নন ভার্ব এই দুটিকে সম্বল করে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। এবার চলুন আমরা যেটা দেখতে পেলাম, ভার্ব এবং নন ভার্ব এই ক্রিয়ার এই শব্দগুলোর মধ্য থেকে আরবি যে ডিকশনারি রয়েছে, ডিকশনারিতে যেভাবে শব্দগুলো ব্যবহার রয়েছে তার মধ্য থেকে আমরা কিছু শব্দ এখন দেখব যেগুলো শুধুমাত্র একটি হরফ নিয়েও অর্থ প্রদান করে থাকে। যেমন আলিফ জবর আ। আলিফ জবর আ শব্দের অর্থ হচ্ছে কি? এটা প্রশ্নবাচক বাক্য ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়। বা জের বি, বি শব্দের অর্থ হচ্ছে সাথে বা দ্বারা। লা জের লি বা লাম জবর লা, লীলা শব্দের হচ্ছে অর্থ হলো জন্য। ফা জবর ফা, এর অর্থ হলো এরপর অথবা অতঃপর। কা শব্দের অর্থ হচ্ছে মতো। সিন শব্দের অর্থ হলো শীঘ্রই। ওয়াও শব্দের অর্থ এবং। এই যে আমরা বললাম আলিফ জবর আ, বা জের বি, লাম জের লি, লাম জবর লা, ফা জবর ফা, কাপ জবর কা, সিন জবর সা, ওয়াও জবর ওয়া। এই শব্দগুলো সবসময়ের জন্য শব্দের শুরুতে এসে এই অর্থগুলো বহন করবে। এখন কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো এক হরফ বিশিষ্ট হয়েও অর্থ দিয়ে থাকে, সেগুলো শব্দের শেষে এসে থাকে। যেমন মনে করেন যে কা আমরা ওখানে দেখলাম, কা শব্দের অর্থ হচ্ছে মতো, এটা শব্দের শুরুতে আসলে, কিন্তু কা যদি শব্দের শেষে আসে তাহলে তোমার অর্থ প্রদান করে থাকে। হু, হি এগুলো যদি শব্দের শেষে আসে তাহলে হচ্ছে তার অর্থ প্রদান করে। ইয়াজের ই, এটা যদি শব্দের শেষে আসে তাহলে আমার অর্থ প্রদান করে থাকে। এই ইয়াজের ইটাকে আরবি ব্যাকরণের ভাষায় বলা হয়ে থাকে ইয়ায়ে মোতাকাল্লিম। এখন চলুন আমরা আর কিছু বিষয় দেখি। আরবি কোরআনের ভাষা শেখার জন্য সর্বপ্রথম ১৪টি সর্বনাম শিখতে হয়। আমরা ১৪টি সর্বনাম শিখব না, আমরা শিখব ৬টি। ৬টি সর্বনাম যদি শেখা হয়ে থাকে তাহলে মোটামুটি আমরা কোরআন শরীফ পড়া অর্থ পড়তে আমরা পারবো। এগুলো আমরা নাম দিয়েছি মুক্ত সর্বনাম, যা সবসময়ের জন্য সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকবে। যেমন হুয়া শব্দের অর্থ সে, পুরুষ বোঝানোর জন্য। হুম শব্দের অর্থ তারা, পুরুষ বোঝানোর জন্য। তাহলে আংতা শব্দের অর্থ তুমি, আংতুম শব্দের অর্থ তোমরা, আনা শব্দের অর্থ আমি, নাহনু শব্দের অর্থ আমরা। এই হুয়া শব্দটি যদি সাবজেক্ট হয় তারপরে আমাদেরকে একটা প্রেডিকেট নিয়ে আসতে হবে। যদি আমরা নিয়ে আসি হুয়া মুসলিমুন, তিনি একজন মুসলমান। হুম মুসলিমুনা, তারা সকলে মুসলমান। তাহলে হুয়া যেহেতু সিঙ্গুলার নাম্বার, এরপরে যে ভার্বটি, এরপরে যে এসএম বা নাউনটি এর সাথে সংযুক্ত হবে সেটাকে আমাদেরকে সিঙ্গুলারে নিতে হবে। তাহলে হুয়া মুসলিমুন, হুয়া আবিদুন, হুয়া সদিকুন, হুয়া সবিরুন, হুয়া জাকিরুন। হুয়া মুসলিমুন, তিনি একজন মুসলমান। হুয়া আবিদুন, তিনি একজন ইবাদতকারী। হুয়া সদিকুন, তিনি একজন সত্যবাদী। হুয়া সবিরুন, তিনি একজন ধৈর্য ধারণকারী। হুয়া জাকিরুন, তিনি একজন স্মরণকারী। ঠিক এমনইভাবে হুম শব্দের অর্থ তারা, হুম মুসলিমুনা, তারা সকলে মুসলমান। হুম আবিদুনা, তারা ইবাদতকারী। হুম সদিকুনা, তারা সত্যবাদী। হুম
সবিরুনা তারা সকলেই ধৈর্য ধারণকারী, হুম জাকিরুনা তারা সকলেই স্মরণকারী। তাহলে আংতার ক্ষেত্রে তুমি, আংতার ক্ষেত্রেও ঠিক এমনই হবে। আংতা যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই এর জন্য হচ্ছে আমরা যে এসএমটি নিব সেটি হচ্ছে সিঙ্গুলার নেব। আংতা মুসলিমুন, তুমি একজন মুসলমান। আংতা আবিদুন, তুমি একজন ইবাদতকারী। আংতা সদিকুন, তুমি একজন আ সত্যবাদী। আংতা সবিরুন, তুমি একজন ধৈর্য ধারণকারী। আংতা জাকিরুন, তুমি একজন জিকিরকারী। তাহলে আনতুম বহুবচন, তাহলে বহুবচনের ক্ষেত্রেও আমরা যে সিমটি নিব সেটাকেও আমাদেরকে বহুবচনে নিতে হবে। আনতুম মুসলিমুনা, তোমরা সকলেই মুসলমান। আনতুম আবিদুনা, তোমরা সকলেই ইবাদতকারী। আনতুম সদিকুনা, তোমরা সকলেই সত্যবাদী। আনতুম সবিরুনা, তোমরা সকলে ধৈর্য ধারণকারী। আনতুম জাকিরুনা, তোমরা সকলেই স্মরণকারী। আনা শব্দের অর্থ হচ্ছে আমি। আনা যেহেতু সিঙ্গুলার নাম্বার এর সাথে যে নন ভার্বটি আমরা নিয়ে আসবো, অর্থাৎ ইসিমটি নিয়ে আসবো, সেটাকেও আমাদেরকে সিঙ্গুলারে নিয়ে আসতে হবে। আনা মুসলিমুন, আমি একজন মুসলমান। আনা আবিদুন, আমি একজন ইবাদতকারী। আনা সদিকুন, আমি একজন সত্যবাদী। আনা সবিরুন, আমি একজন ধৈর্য ধারণকারী। আনা জাকিরুন, আমি একজন স্মরণকারী। নাহনু বহু বচন, এটি পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তাহলে নাহনু মুসলিমুনা, আমরা সকলে মুসলমান। নাহনু আবিদুনা, আমরা সকলে ইবাদত করি। নাহনু সদিকুনা, আমরা সকলে সত্যবাদী। নাহনু সবিরুনা, আমরা সকলে ধৈর্য ধারণকারী। নাহনু জাকিরুনা, আমরা সকলেই জিকিরকারী বা স্মরণকারী। এখানে লক্ষ্য করুন এই শব্দগুলোকে আমরা এইভাবে মুখস্থ করব। হুয়া হুম, আংতা আংতুম, আনা নাহনু। হুয়া হুম, আংতা আংতুম, আনা নাহনু। এভাবে আমরা এই লাল চিহ্নিত যে মুক্ত সর্বনামগুলো আছে এগুলোকে আমরা মুখস্থ করে ফেলব। এরপরে আসেন আমরা আরো কিছু শব্দ রয়েছে সেই শব্দগুলো দ্বারা আমরা ওইভাবে প্র্যাকটিস করব। যেমন জলিমুন শব্দের অর্থ হচ্ছে অত্যাচারী বা জুলুমকারী। সলিহুন শব্দের অর্থ নেককার বান্দা। আলিমুন শব্দের অর্থ জ্ঞানী ব্যক্তি। খসিউন শব্দের অর্থ বিনীত পুরুষ। মুতাসাদ্দিকুন শব্দের অর্থ দানশীল পুরুষ। মুশরিকুন শব্দের অর্থ শিরিককারী। মুহসিনুন শব্দের অর্থ সৎকর্মশীল। মুমিনুন শব্দের অর্থ ঈমানদার। কনিতুন শব্দের অর্থ অনুগত। এরপর আসেন আমরা কিছু প্রিপোজিশন শিখব যেগুলোকে আরবিতে বলা হয়ে থাকে হরফে জার। এই হরফে জারগুলো মোট ১৭টি। এটা সবসময়ের জন্য নাউনের পূর্বে এসে ও নাউনের শেষ বর্ণে জের প্রদান করে থাকে। সেগুলো কি? মিন, আন, ইলা, আলা, ফি, বি, লি, লা। এই ৮ টি। এই ৮ টি আমরা মুখস্থ করব। যেমন লক্ষ্য করুন এই যে মিনটা যদি আমরা একবার মুখস্থ করে নিতে পারি, মিন শব্দের অর্থ হতে বা থেকে। এই শব্দটি পবিত্র কোরআনুল কারিমে ৩,২২৬ বার ব্যবহৃত হয়েছে। তাহলে মিন শব্দের অর্থ আমরা জানলে পবিত্র কোরআনুল কারিমের ৩,২২৬ টি শব্দের অর্থ আমার মুখস্থ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। ঠিক এমনই ভাবে আন শব্দের অর্থ হতে থেকে সম্পর্ক, ইলা শব্দের অর্থ দিকে, আলা শব্দের অর্থ ওপরে, ফি শব্দের অর্থ মধ্যে, বি শব্দের অর্থ সাথে বা দ্বারা, লীলা শব্দের অর্থ জন্য। এটাই ছিল আমাদের প্রথম ক্লাস। এর মধ্যে দিয়ে আমাদের প্রথম ক্লাস শেষ হয়ে গেল। এই বিষয়গুলো আমরা খুব সুন্দর করে পড়ব। আর এখান থেকে মিন, আন, ইলা, আলা এই যে আমরা ২ ভাগে বিভক্ত করে নিয়ে মুখস্থ করব। এক নিঃশ্বাসে বলব মিন, আন, ইলা, আলা। আরেক নিঃশ্বাসে বলব ফি, বি, লিলা। সকলকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।